আইরা বাবার ভালোবাসা মিস করেনি, আমরা যৌথভাবে দেখছি, বলেছেন মিথিলা। তারকা দম্পতি তাহসান ও রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ 11 বছরের দাম্পত্যের সমাপ্তি ঘটে 2017 সালের অক্টোবরে। তবে গানের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই শুরু হয়েছিল তাদের সম্পর্কের যাত্রা। এরপর 2006 সালের 3রা অগাস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এ জুটির রয়েছে একমাত্র কন্যা সন্তান আইরা তেহরিম খান। বিচ্ছেদের পর কেমন সময় পার করছেন তা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে নানা কথা বলেছেন মিথিলা। বলে রাখা ভালো, বিচ্ছেদের পর প্রাথমিক সময়ে রীতিমতো সিঙ্গল মাদারে পরিণত হন মিথিলা। যে সময়টা ছিল মিথিলার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, তা নিয়েই মুখ খুলেছেন মিথিলা। সেখানে অভিনেত্রী জানালেন, আইরা কখনো তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি। তারা দুজনেই কম বেশি নিজের মেয়ের দেখভাল করেন। সাধারণত বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন মিথিলা। এরপর সিঙ্গল মাদার হিসেবে মেয়েকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। মেয়েকে নিয়ে নিজের কাজগুলো কিভাবে করতেন তাও জানান মিথিলা। অভিনেত্রীর কথায়, আমি যেখানে কাজ করি আমার কাজগুলোর অধিকাংশই আফ্রিকাতে, কিছু এশিয়াতেও আছে, তো আমাকে প্রায় কোনো না কোনো মাসে ছুটে বেড়াতে হচ্ছে। তো আইরা যখন ছোট ছিল আমাকে এত ট্রাভেল করতে হতো, যেহেতু ওকেও সময় দিতে হবে তাই সঙ্গেই থাকতো। মিথিলা বলেন, ওর বয়স যখন 2.5 কি 3 তখন থেকেই ও আমার সঙ্গে ভ্রমণ করছে, শুধু আমি আর আইরা। তো আমার সঙ্গে ফিল্ড ভিজিটে যেত। আমার সঙ্গে সঙ্গেই থাকতো, খেলতো। মোটামুটি বয়স পর্যন্ত ও এটাতেই অভ্যস্ত। ও এখন প্রায় যে কোনো দেশের বাচ্চাদের সাথেই মিশে যেতে পারে। সাক্ষাৎকারের এক পর্যায়ে মিথিলাকে প্রশ্ন ছোড়া হয়, আইরার বয়সের 80 থেকে 90% সময় শুধু তার সঙ্গে। এই যে একা ওকে সাবলীল ভাবে বড় করে তোলা, একজন মা হিসেবে ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং ছিল? জবাবে মিথিলা বলে, প্রচন্ড কঠিন ছিল, কারণ মাতৃত্ব সহজ কিছু নয়। তবে মিথিলা এও জানান, এই সময়টায় তিনি একেবারে একা ছিলেন না। তার পরিবার ও কন্যার বাবা সহযোগিতা করেছিলেন এবং পাশে ছিলেন। মিথিলার কথায়, আমার মেয়ে বড় হয়েছে এমন জায়গায় যেখানে আমার মা, বাবা, ভাই বোন সবাই রয়েছে, একটি জয়েন্ট ফ্যামিলিতে।
ওর বাবার সাথে ওর খুব ভালো সম্পর্ক, সব সময় ও যায়, একসঙ্গে বেড়াতে যাচ্ছে, বাইরে যাচ্ছে, কিংবা মাঝে মাঝে থাকতে চায়। তার মানে এই না যে শুধু আমিই আছি, ওর বাবাও অনেকটা আয়রার সাথে রয়েছে। সেদিক থেকে আয়রা বাবার ভালোবাসা মিস করেনি। এখনো আমরা কো প্যারেন্টিং করে যাচ্ছি।